শুভ বিকেল বন্ধুরা, কেমন আছেন? আমি জিনাত। প্রতি বৃহস্পতিবার পুরনো ও নতুন গানের ফোক গান নিয়ে আপনাদের সামনে এসে হাজির হই। আজও চলে এসেছি ঠিক 5টা 45 মিনিটে। আপনারা আমার সাথে আছেন তো? আমি কিন্তু পোস্ট আগেই দিয়েছিলাম এবং বন্ধুরা আমার পোস্টেই কমেন্ট করা শুরু করেছিলেন, আমার সাথে ছিলেন। আর এতক্ষণ তো আমি অন এয়ারে আছি আপনাদের সাথে। এখন কিছুক্ষণ লাইভে থাকবো আর আপনাদের সাথে আড্ডা দিব। হ্যাঁ, আজকেও আমি একটা ব্রেন ওয়াশ করা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তবে এখানে একটা মজার দিক আছে। সেটা হচ্ছে যে আমরা জীবনকে কি করে দেখব, কিন্তু তার আগে আমার সাথে তো অ্যাড হতে হবে, তাই না? আপনারা আমার সাথে ফেসবুকে তাড়াতাড়ি অ্যাড হয়ে যান এবং কমেন্ট করা শুরু করুন। আপনাদের পছন্দের গান থেকে শুরু করে আমার পোস্টের বিষয়টি নিয়ে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করতে আমার সাথে যুক্ত হবেন ফেসবুকে www.facebook.com/rm98.8 এবং অনলাইনে শুনতে ভিজিট করুন www.radiomahananda.fm। বন্ধুরা, খুব দ্রুত আমার সাথে অ্যাড হয়ে যেতে হবে এবং আপনাদের অনুভূতির কথা আমাকে লিখতে হবে। যদিও এখন পড়ন্ত বিকেল, এই মুহূর্তে আমি জীবন সম্পর্কে একটি আধ্যাত্মিক চেতনা জাগিয়ে তুলতে এসেছি। ঝটপট 1 কাপ কফি হাতে ফেসবুকের স্ক্রিনের সামনে বসে যান। আচ্ছা, আজকের বিষয়টি কি বুঝতে পারছেন? হ্যাঁ বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে জীবন মানে আসলে কি। আমরা জীবন মানে কি বুঝি? জীবন মানে কি পুষ্পসজ্জা, নাকি ভীষণ বোঝা, যে বোঝা টানতে পারছেন না, বইতে পারছেন না? ওই যে একটা কবিতা আছে, কষ্ট নিবে কষ্ট। না বন্ধুরা, কষ্ট কাউকে দেওয়ার জন্য অপেক্ষা করবেন না। কষ্ট যদি দিতেই হয় তবে আয়নার সামনে দাঁড়ান আর আয়নার বিপরীতে যাকে দেখতে পাচ্ছেন, অর্থাৎ নিজেকে নিজেই সেই কষ্টটা দিন। তাকেই সেই কষ্ট বয়ে চলার মতো যোগ্য করে তুলুন। জীবনে উত্থান পতন, জয় পরাজয় সব কিছুই থাকবে। হতাশা আসবে, আবার আসবে আনন্দ। তবে আনন্দটাকে কিনতে হবে, অনেক অনেক মূল্যবান জিনিস দিয়ে কিনতে হবে। আর যদি সেই হতাশায় ডুবে যান তাহলে লাইফ একবারে শেষ। আচ্ছা, জীবনটাকে কি জীবন তো একটাই, এই জীবন চলে গেলে আর পাবেন না। তবে কি হতাশায় সেই জীবনটাকে শেষ করে ফেলবেন, এই একটা জীবনকে? হ্যাঁ, অনেকেই আছে যারা সুইসাইড নিয়ে কথা বলেন, যারা সম্পর্ক টেকানোর জন্য কথা বলেন। তাদের জীবনেও এই একই ঘটনা ঘটছে, সম্প্রতি ঘটছে, আমাদেরকে অবাক করে দিচ্ছে। আমাদের মনে হচ্ছে এই তো সেই দিন এই দম্পতির মুখে আমরা শুনলাম সম্পর্ক টেকানো,
তারা হয়তো হাজার হাজার সম্পর্ক টিকিয়েছেন, তাহলে কেন আজকে তাদের সম্পর্ক ভেঙে যাচ্ছে? না বন্ধুরা, এটা লাইফের একটা পার্ট। মানুষের জীবনের উত্থান পতন, প্রেম, ভালোবাসা, হতাশা, আনন্দ, বিষাদ, সব কিছু মিলিয়ে এটা জীবন। জীবন সব কিছুর যোগফল, আমরা এইভাবে দেখতে পারি। আমরা এটাকে একটা ব্যালেন্সে নিয়ে আসতে পারি। হ্যাঁ, আমার আমার জীবন এইভাবে চলছে, এটাই আমার, তাই বলে কিন্তু ওইভাবে বসে থাকা যাবে না। অলস হয়ে বসে থাকা যাবে না। আমার তো মনে হয় আপনারা যেটা বলেন 24 ঘন্টা, আমি সেইটাকে বলি 86,400 সেকেন্ড। সেই 86,400 সেকেন্ডে আমি স্বপ্ন দেখব জীবন নিয়ে। এবং স্বপ্ন দেখার অর্থ হচ্ছে ঘুমিয়ে স্বপ্ন দেখা নয়। যেটা জেগে আমরা দেখি সেটাই হচ্ছে স্বপ্ন। আর সেই স্বপ্ন বাস্তবায়ন শুধু আমি স্বপ্ন দেখলাম বসে বসে, সেটা বিষয় না। স্বপ্ন সত্য করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে আমাদেরকে নিরলস পরিশ্রম করে যেতে হবে, এবং সেটা কৌশলী পরিশ্রম হতে হবে। গাধার মতো পরিশ্রম করলে কিন্তু হবে না। হ্যাঁ, যে বিষয়টা নিয়ে আমি একটু আগে আলোচনা করছিলাম, আমাদের প্রেমের সম্পর্কটা ভেঙে যেতে পারে, সংসার ভেঙে যেতে পারে, চাকরি থেকে আমরা হঠাৎ রেজিগনেশন নিয়ে বাসায় ফিরতে পারি। এগুলা কোনোটাই জীবনের জন্য ইম্পর্টেন্ট না। that is the part for my life, not part and parcel. আমাদের জীবনের জন্য এটা জাস্ট একটা অংশ, বাট অবিচ্ছেদ্য অংশ নয়। জীবনের ব্যর্থতা মানেই হচ্ছে আবার নতুন একটা পথের সন্ধান, যে পথে আজ আপনি ব্যর্থ, আজ আপনি 5:52 ব্যর্থ, হতেই পারে আপনি আগামীকাল 5:52 এমন একটি সফল এমন একটি আশ্চর্যজনক খবর পেলেন যেখানে আপনি জীবনের চূড়ান্ত শীর্ষে, একেবারে উঁচু শীর্ষে, চূড়াই, সফলতার শীর্ষে পৌঁছে গেলেন। তাহলে কি হেলাই হারানোটা ঠিক হবে? অপেক্ষা করেই না আমরা সেই মুহূর্তটার জন্য। কেন নিজেকে আজকে দেখেই, আজকের এই মুহূর্তটাকে দেখেই আমরা বিবেচনা করব? আচ্ছা বন্ধুরা, জীবন সম্পর্কে কি আপনারা তেমন আগ্রহী নন? এখনো কেন কমেন্ট আসছে না? নাকি আপনারা আমাকে শুনছেন শুধুমাত্র আর ভাবছেন যে আমি কি সঠিক বলছি, একেবারেই ভারাক্রান্ত মন নিয়ে? হ্যাঁ, একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, লাইফ ইজ নট বেড অফ রোজেস। জীবন পুষ্পসজ্জা নয়। জীবনে আজকে যেমন আনন্দ আসতে পারে, কালকে দুঃখ আসতে পারে, আবার আজকে দুঃখ আসলেও কালকে আনন্দ আসতে পারে। এখানে আমি আমার বাবার একটি কথা বলবো। একদিন আমি চরম মন খারাপ নিয়ে বসে আছি, তো তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, আমার তোমার কি হয়েছে? তা আমি কেমন জানি হতাশায় একটা কথা বলে ফেললাম যে আমি হয়তো মরেই যাব। আমি কোনো ডিটেলস না বলেই এই রকম একটা কথা বলাই আমার বাবা আমাকে বলেছিলেন। তিনি মারা গেছেন, কিন্তু তিনি আমাকে বলেছিলেন, বীর পুরুষরা মরে একবার আর কাপুরুষরা মরে বারবার।
ওই একটা কথা আমার পুরো চিন্তা চেতনাকে চেঞ্জ করে দিয়েছে। এবং আমি প্রতিক্ষণে, যখনই আমি হতাশায় পড়ি, যখনই আমি কোনো দুঃখে মানে মানুষের জীবনে আসবেই, হঠাৎ ওই একটা কথা যেন আমার কানে বাজে, যে আমি কি কাপুরুষ নাকি বীরপুরুষ? বাবা আমাকে কি বোঝাতে চেয়েছিলেন? আব্বু আমাকে কি দিয়ে বোঝাতে চেয়েছিলেন? তো আজও সেই কথাটা আমিও বলবো, যে কাপুরুষরা মরে বারবার, কিন্তু বীরপুরুষ একবারই মরে। আমাদের পোস্টে কমেন্ট করেছিলেন, আমি সেই কমেন্টটা পড়ে ফেলি। আলী আশরাফ স্যার লিখেছিলেন, সম্মানিত কথা বন্ধু জিনাত, শুভ বিকেল। আপনাকেও শুভ বিকেল জানাচ্ছি। এবং এখন তো বলতে হবে 5:56, আর কিছুক্ষণের মধ্যেই শুভ সন্ধ্যা বলে ফেলতে হবে। আপনি আরও লিখেছেন, জীবন হচ্ছে চিরপথ চলা যাযাবর। আপনার কথাটা কিন্তু যুক্তি আছে। গান শোনান একটি লোকগীতি ধাঁচের গান, আমি এক যাযাবর, ভূপেন হাজারিকার। হ্যাঁ, আমার লাইভ শেষে নিশ্চয়ই আপনি আমাদের সাথে থাকবেন। আমরা নিশ্চয়ই সেই গানটি শোনানোর চেষ্টা করব। হ্যাঁ বন্ধুরা, আবারও আমি আমার কথায় ফিরে আসি, এবং তাড়াতাড়ি আপনারা কমেন্টে যুক্ত হয়ে যান। হ্যাঁ, অলরেডি আমাদের বন্ধু প্রবীর মিত্রশীল, যিনি প্রায় আমাদের, মানে সবসময়ই, প্রায় বললে ভুল হবে, সবসময় আমাদের সাথে থাকেন, আজকেও লিখেছেন সাথে আছি। ধন্যবাদ আপনাকে, এবং আপনার অনুভূতি জানাবেন, আর কোথায় থেকে লিখছেন। কথাগুলো কি খুব ভারী ভারী হয়ে যাচ্ছে? না, অনেক মানুষের বাঁচার জন্য এই কথাগুলোর প্রয়োজন আছে। আমরা সব সময়, হ্যাঁ, একটা গান আমাদেরকে কতক্ষণ আনন্দ দেয়? 5 মিনিট। একটা ঘুরতে যাওয়া আমাদেরকে কতক্ষণ আনন্দ দেয়? 2 ঘন্টা। সেগুলোরও প্রয়োজন আছে। তবে জীবনকে এমনভাবে গড়ুন। আপনি কি জানেন, ভালোবাসা পেতে হলেও যোগ্যতা লাগে? যোগ্যতা ছাড়া কিন্তু কেউ ভালোবাসবে না। হ্যাঁ, সেই জন্যই আমি বলেছি 86,400 সেকেন্ড নিরলস পরিশ্রম করে যেতে হবে। শরীর পরিশ্রম বলতে কিন্তু শরীরকে ক্লান্ত করে দিয়ে নয়, শরীরকে ফেলে দিয়ে নয়। শরীরের যত্ন নেওয়াটাও একটা কাজ। তাই আমাদেরকে সেই কাজটাও বজায় রাখতে হবে। কারণ শুধু শরীরের বিষয়ই নয়, প্রত্যেকটা জিনিসের বিষয়ে যে নিজেকে দাম দেয় না, পৃথিবী তাকে দাম দেয় না। এইটা একেবারে লিখে রাখতে পারেন। আপনি নিজেকে দাম দিবেন না, সমাজ আপনাকে দাম দিবে না। আপনি যখন নিজেকে দাম দিবেন, নিজের যত্ন নিবেন, নিজের প্রত্যেকটা ছোট ছোট জিনিসের প্রতি যত্ন নিবেন, সমাজ আপনাকে দাম দিবে। এবং ওই যে বললাম, স্বপ্ন দেখতে হবে। আমরা স্বপ্ন কখনো মরে যায় না, আমরা স্বপ্নগুলোকে গলা টিপে হত্যা করি। সেই স্বপ্নগুলোকে লালন করতে হবে, ধারণ করতে হবে মন থেকে। এবং আমাদেরকে বিনয়ী হতে হবে। বিনয়ী বলতে কারো কথায় স্বাধীনতা হারিয়ে দেওয়া নয়। আপনি কাউকে না করলেও কোনো কাজে, সেটাও বিনয়ের সাথে বলেন। আর যতটুকু পারা যায় মানুষকে সহযোগিতা করুন।
আপনি দেখবেন যারা আহ, কি বলবো, যারা আহ, ও মানে উঁচু লেভেলের মানুষ, একেবারে জ্ঞানী মানুষ। উঁচু লেভেল বলতে উঁচু লেভেলেরও অনেক সংজ্ঞা আছে। আমি বলবো যারা জ্ঞানী মানুষ, হ্যাঁ, তারা সবসময় বিনয়ী হয়। তারা ছোটদের স্নেহ করে, বড়দের সম্মান করে। আমরা অনেক সময়ই বলি যে এখন আগেই আমরা ছোটদের কাছ থেকে সম্মান পেতাম, এখন পাই না কেন? আমরা কি সেই সম্মানটা দিই? তাদেরও আত্মসম্মান বোধ আছে, তাদেরও ছোট ছোট ভাবনাগুলোকে আমাদেরকে সম্মান করতে হবে। দেখবেন ওই বাচ্চাটা আপনাকে সম্মান করছে, আর আমরা যদি তাকে ছোট করি, সে তো আমাকে অসম্মান করবেই। তার মনের মধ্যে তো একটা রাগ পুষে রাখবে, যেটা হয়তো তার প্রকাশ করার ক্ষমতা হয়নি। মানে সব কিছু মিলিয়ে জীবনকে সুন্দর করতে হবে। এবং আমি বলবো একটি জিনিস কিনতে হবে, সেটা আপনি গরিব হোক বা বড়লোক হন, সেটা হচ্ছে কনফিডেন্স, আত্মবিশ্বাস। আমি খুব জোর দিয়ে একটা কথা বলি, আমার জন্ম পরাজয়ের জন্য হয়নি, আমার জন্ম হয়েছে জিতার জন্য। হ্যাঁ বন্ধুরা, খুব অবাক হচ্ছেন, কেউ রাগ করছেন, আপু কি বলছে? হ্যাঁ, আমার জন্ম হয়েছে জিতার জন্য, সফলতার জন্য। আমি পরাজিত হতে পারি, সেটা সাময়িক। আমি ওই যে আজকে 6টার সময়ে আমি পরাজয়ের খবর শুনলেও আগামীকাল যেন 6টার সময়ে বা পরবর্তীতে সেই 6টার সময়ে আমার জন্য ভালো খবরটি আনতে পারি, সেই জন্য আমি অপেক্ষা করি, আমি সেই জন্য কাজ করে যাই। আমি হতাশায় ডুবে যাই না। হতাশা আসবে, আসে, সেটাকে সেটাকে দূর করে দিয়ে আমি কাজ করব, আমি লড়াই করব। স্ট্রাগলও একটা পার্ট আমাদের জীবনের। ওই যে বললাম, সব কিছুর যোগফল হচ্ছে আমাদের জীবন। শুধু ওই শ্বাস নিলাম, নিঃশ্বাস প্রশ্বাস নিলাম আর বেঁচে থাকলাম, সেটাকে আমি বলবো জীবন্ত লাশ। আমার জীবনের যদি অর্থই না থাকবে, হ্যাঁ, তাহলে আমার বেঁচে থেকে কি লাভ? আমি মরে যেতেই পারি, আমার কর্ম যেন আমাকে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখে, তেমন ব্যবস্থা করে যেতে হবে, তেমন কর্ম করে যেতে হবে। এক কর্ম মানুষকে যুগ যুগ ধরে বাঁচিয়ে রাখে। আমরা ইতিহাস পড়ি, সেই পাল যুগ, সেন যুগ। আচ্ছা, আমরা কি দেখেছি চন্দ্রগুপ্ত মৌর্য বা মানে এমন একজন, এমনকি আমরা কাজী নজরুল ইসলামকে পর্যন্ত দেখিনি, আমরা লালন স্যারকে কখনো দেখিনি। হ্যাঁ, অথচ আমরা তাদের নিয়ে চর্চা করছি না। কেন করছি? তাদের কর্মকে করছি। তারা তেমনভাবে পৃথিবীতে আমার নিদর্শন রেখে গেছেন। আমরা বিভিন্ন শাসন আমলের আমরা পড়ি, শাসন আমলের গল্প। আমরা কি দেখেছি? আমরা কি আমাদের মুক্তিযুদ্ধ দেখেছি? সেখানে যে সফলতা, সেটাকে আমরা হৃদয়ে ধারণ করি, লালন করি, কারণ সেই কর্ম। আর যদি ভাবেন আমি তো প্রেমে ছ্যাঁকা খাইছি, এবার আমি শেষ, ভাই, আমরাই বলি ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না। আপনি ভালোবেসেছেন
পাননি, বা সেই আপু, হ্যাঁ, এখনই গিয়ে ওই একটাই জীবন, সেই জীবনের দফা রফা শেষ করে ফেললেন, সেই শেষ করেন না। হুম, আসলেই ভালোবাসলেই যে ঘর বাঁধতে হবে এমন কোনো কথা নেই। মনেই করেন না ওই তালাটাও ভালো, ওই চাবিটাও ভালো, কিন্তু সব তালা তো সব চাবির জন্য নয়। তেমনি আর আরও একটি বিষয় আছে, আমি সফল হবই, এই আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে হবে। এবং একটা সময়ে আপনি দেখবেন যে জীবন আপনি খুব সুন্দর করে সাজিয়ে ফেলেছেন। এই জীবনটাকে আসলে ঢেলে সাজাতে হবে, জীবনটাকে সুন্দর করে সাজিয়ে ফেলেছেন। কিন্তু তারপরেও তাকদির বলে একটা বিষয় আছে, আপনি হয়তো বারবার ব্যর্থ হচ্ছেন। হ্যাঁ, তাকদিরকে তো আমরা ফেলে দিতে পারবো না, কারণ ইমানে মুফাসসালের একটি বিষয়ই হচ্ছে, 7টি বিষয়ের মধ্যে একটি পয়েন্ট হচ্ছে তাকদির। সেই তাকদিরও বদলানোর ক্ষমতা সৃষ্টিকর্তা রাখেন। আমরা বলি আমার ভাগ্যে তো এই ছিল, আমার ভাগ্যে তো সেই ছিল। আচ্ছা বলেন তো, আমাকে যদি সৃষ্টিকর্তা তৈরি করতে পারেন, যেই সৃষ্টিকর্তা আমার তাকদির লিখেছেন, সেই সৃষ্টিকর্তা কি নিজের হাতে তাকদিরকে মুছে বা কোনো গ্যাপ রাখেননি, বা সেই তাকদির খারাপের কোনো জায়গাটা মুছে ভালো কিছু বসিয়ে দিবেন না? সেই ক্ষমতা কি ওনার নাই? অবশ্যই আছে। যেই সৃষ্টিকর্তা আমাদের এত বড় পৃথিবী, মহাকাশ, আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, তার তাকদির বদলানোর ক্ষমতাও আছে। তাই জীবন একটাই, জীবনকে হেলায় হারাবেন না। মে ওয়েস্ট বলেছেন, তুমি একবারই বাঁচবে, কিন্তু যদি ঠিক মতো বাঁচো, একটাই যথেষ্ট। হ্যাঁ বন্ধুরা, যদি আমরা ঠিক মতো বাঁচি, তাহলে ওই একটা জীবনই আমাদের জন্য যথেষ্ট। আচ্ছা, আজকে এখানেই শেষ করি। হ্যাঁ, এবং জীবনকে ভালোবাসুন, জীবনের প্রতি যত্নশীল হন। জীবনের একটি অংশ, বড় অংশ হচ্ছে পরিবার। সেই পরিবারকে সময় দিন। আপনি একটি মানব সম্পদ, আপনার কোনো কিছুই নেই, আপনি নিজেই একটা সম্পদ। সেই মানব সম্পদের যত্ন নিন, এবং যে মানবতা, সেই মানবতার দৃষ্টিকোণ থেকে আমাদের সকলকে দেখুন। তাহলে সমাজ সুন্দর হবে, দেশ সুন্দর হবে, বিশ্ব সুন্দর হবে। আর আপনার কর্ম আপনাকে বাঁচিয়ে রাখবে। আপনি জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকবেন না। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। হ্যাঁ, আমাদের এক বন্ধু গান শুনতে চেয়েছেন, আপনি অপেক্ষা করুন, আমার লাইভের পরে অবশ্যই গান আসবে। এবং তাছাড়াও 6টা 25 পর্যন্ত আমাদের নতুন ও পুরনো ফোক গান চলতেই থাকবে। শুভ সন্ধ্যা।